পটুয়াখালী শহরের একটি খোলা জায়গাকে ব্যবহার করা হচ্ছে বাস টার্মিনাল হিসেবে। নেই কোনো টিকিট কাউন্টার বা যাত্রী ছাউনি। রোদ বৃষ্টিতে দুর্বিষহ কষ্ট পোহাতে হয় যাত্রীদের। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে। অনুমোদন সাপেক্ষে শুরু হবে নির্মাণ কাজ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। খোলা মাঠে দাঁড়িয়ে আছে সারি সারি বাস। নেই কোনো যাত্রী ছাউনি, নেই টিকিট কাউন্টার। কাদা পানি ভরা মাঠে চলছে যাত্রী ওঠানামা। এটি পটুয়াখালী শহরের প্রধান বাস টার্মিনাল। টার্মিনালের ভেতরে বাস ঢোকাতে ও বের করতে রীতিমতো বেগ পেতে হয় চালকদের। তাই মহাসড়কেই যাত্রী ওঠানামা করেন তারা। এতে সৃষ্টি হয় যানজট। সড়কে দাঁড়িয়েই চলে টিকিট বিক্রি। কাদার মধ্যে দিয়ে বাসের মধ্যে উঠতে হয়, জুতার তো একদমই ঠিক ঠিকানা থাকে না, জামা কাপড়ের অবস্থা মেখে যায় একদম। বাথরুমে ময়লার পানি, বৃষ্টির পানি সব একাত্রিত হয়ে যায়। বাচ্চা নিয়ে আমরা হাঁটতে পাই না, তারপর কাদা, আমাদের একটু ওয়াশরুমের কোনো জায়গা নেই। এর মধ্যে চাকা নামলে গাড়ি ফাইসে যাবো লোকা জানার জন্য। পটুয়াখালী এটা পর্যটনের এটা পটুয়াখালী এটা জেলা শহর। এখানে ভালো একটা বাস টার্মিনালের আসলেই প্রয়োজন। যে বাস টার্মিনালটা আছে এটা ওয়াকেজ হয়ে গেছে বর্তমানে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। নতুন টার্মিনাল নির্মাণের বিষয়টি বিভিন্ন মহলে উত্থাপন করেও মিলছে না কোনো সুরাহা। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শুরু হবে আধুনিক বাস টার্মিনালের নির্মাণ কাজ। আগামী হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই এটিকে আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এটা অনুমোদনের জন্য প্রেরণ করব, এবং সেটি যদি অনুমোদিত হয় এবং আমরা দ্রুততম সময়ের মধ্যেই এই বাস টার্মিনাল আমরা আসলে দরপত্র আহ্বান করতে পারব। এবং এই কাজটি যদি বাস্তবায়িত হয়, আমাদের সাগরকন্যা কুয়াকাটা যেমন আমাদের পর্যটন নির্ভর একটি জায়গা, একটা নান্দনিক জায়গা, এটি নতুন একটি পালক যুক্ত হবে। দ্রুত আধুনিক বাস টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে দূর হবে যাত্রী ভোগান্তি, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।